তুমি একবার ওকে টাকা দাওনি, তুমি ওকে বারবার টাকা দিয়েছো। অনুভব, কেন করলে? কেন করলে বলো? আমাদের বাড়ির সবাইকে কেন ঠকালে তুমি? কোন অধিকারে আমার ছেলের জীবনটা নষ্ট করলে তুমি বলো? আন্টি, আন্টি প্লিজ বোঝার চেষ্টা করো। আমি অনুভবকেই ভালোবাসি। ময়ূকের সঙ্গে আমার যা হয়েছে সেটা অতীত। অতীত? কিসের অতীত? হ্যাঁ, অতীতটা কিসের? এখনো এখনো এই বাড়িতে থেকেও তুমি ওর সাথে দেখা করতে গেছো, আর প্রতিদিন প্রতিনিয়ত আমার ছেলেটাকে ঠকিয়েছো তুমি। সব সময় কোনো কারণ না কারণে তুমি আমার ছেলেটাকে দোষ দিয়ে গেছো। এমন একটা ভান করেছো যে এই যে তোমাদের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটার কারণ আমার ছেলেটা। হ্যাঁ, তুমি খুব ভালো, খুব ভালো। আর আমার ছেলেটা খুব খারাপ, তাই না? পেটে পেটে এত কিছু চলছিল তোমার। শ্রী, 1 মিনিট, ওকে ওর কথাগুলো শেষ করতে দাও। আচ্ছা বনলতা, ময়ূক কেন তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছিল? কি উদ্দেশ্য ছিল ওর? তখন আমি জানতাম না ও কি চাইতো, খালি বারে বারে দেখা করতে বলতো। তোমার দেখা করা, গল্প করা, সব কথা জানতে চাই না। আসল কথাটা বলো বনলতা। সেদিন যে তোমার দায়িত্ব নেয়নি, এখন তো সে তোমার সাথে কেবল গল্প করার জন্য যোগাযোগ করেনি, তোমার কাছে টাকা চাইতো, তাই তো? বনলতা জবাব দাও, সে কি তোমার কাছে কোনো টাকা চেয়েছিল? ব্ল্যাকমেল করছিল আমাকে, আমাদের ছবি তোমাদের পাঠিয়ে দেবে বলে ব্ল্যাকমেল করছিল। তোমাকে ব্ল্যাকমেল করতে পারে সেরকম ছবি তার কাছে ছিল? কতবার টাকা দিয়েছো তুমি ওকে, এবং কোথা থেকে দিয়েছো? এটা কখনো দিইনি, এটাই প্রথম। বলতে তুমি এখনো মিথ্যে কথা বলছো। তুমি একবার ওকে টাকা দাওনি, তুমি ওকে বারবার টাকা দিয়েছো। অনুভব, ছোট, ছোট কি করছিস ছোট? আন্টি তুমি আমাকে ছোট ছোট, আর একটা কথা নয়, আর একটা মিথ্যে কথা বললে আর একটা থাপ্পড় মারবো ছোট।